প্রস্তুতি হোক ঘরে বসে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আর নয় এদিক ওদিক ছোটাছুটি। আমরা এইচএসসির একাডেমিক টু এডমিশনের প্রস্তুতি সকল প্রস্তুতি পেয়ে যাব এক জায়গাতে। আচ্ছা, আমরা এইচএসসির 28 বেসের ম্যাট্রিক্স ও নির্ণায়কের একাডেমিক ক্লাস নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের একাডেমিকের 12 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? একাডেমিকের 12 নম্বর ক্লাস। তার মানে ইতিপূর্বে আমরা 11টা ক্লাস নিয়ে নিয়েছি। যারা 1 থেকে 11 নম্বর ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1 থেকে 11 নম্বর ক্লাস করে তারপরে 12 নম্বর ক্লাসটা করো। ঠিক আছে, তো আমরা শুরু করি। দেখো, এইচএসসির একাডেমিক হায়ার ম্যাথ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক মানে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের একাডেমিকের 12 নম্বর ক্লাস। ঠিক আছে, এর আগে একটু দেখে আসি আমরা পূর্ব পাঠে কি শুরু করছিলাম। দেখো, পূর্ব পাঠে আমরা নির্ণায়কের কিছু গাণিতিক সমস্যার সমাধান করছিলাম। আমরা 9 নম্বর ক্লাস, 10 নম্বর ক্লাস, 11 নম্বর ক্লাস শুধুমাত্র আমরা নির্ণায়কের কিছু প্রবলেম সলভ করতেছিলাম। আজকেও প্রবলেম সলভ করব। তারপরে তবে আজকে একটু নতুন আলোচনায় আমরা যাব। খেয়াল করো, দেখো আমরা আজকে একটু নতুন আলোচনায় যাব। ঠিক আছে, আচ্ছা দেখো, নির্ণায়কের মৌলিক ধর্মাবলী বা গুণাবলী বা বৈশিষ্ট্য। দেখো, আমরা নির্ণয় শুরু করছি 8 নম্বর ক্লাসে। করছি 8 নম্বর ক্লাসে। আমরা 6টা ধর্ম নিয়ে আলোচনা করছিলাম। নির্ণায়কের করছিলাম না? করছিলাম। 8 নম্বর ক্লাসে 6টা ধর্ম করছিলাম। আজকে আরেকটা ধর্ম পড়ব। এতে আমার নির্ণায়কের ধর্ম হবে মোট 7টা। এই মোটামুটি 7টা ধর্ম দিয়া আমরা নির্ণায়কের সব অঙ্ক করতে পারবো। ঠিক আছে, তো আমরা 7 নম্বর ধর্মটা দিয়ে শুরু করি। খেয়াল করো, কথাটা খেয়াল করো। দেখো, নাম্বার 7। দেখো প্রশ্নটা কি বলছে, আগে লেখো। বলছে কোন নির্ণায়কের, প্রশ্নটাকে ধর্মটাকে দেখো। কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের, আগে লেখো পরে আমি বুঝাই দিতেছি। কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের ভুক্তিগুলি। একটা 2x2 আকারের নির্ণায়কের 2 সারি 2 কলাম, একটা 3x3 আকারের নির্ণায়কের 3 সারি 3 কলাম। যে কোনো সারি, কথাটা খেয়াল করে দেখো, যে কোনো সারি বা কলামের, যে কোনো সারি বা কলামের প্রত্যেকটা ভুক্তি মানে একটা সারি বা কলামের সবগুলা ভুক্তি যদি সমষ্টি রূপে থাকে, প্রত্যেকটা ভুক্তি বলছে যে কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের ভুক্তিগুলি যদি প্রত্যেকটি সমষ্টি রূপে যদি গঠিত থাকে, তবে নির্ণায়কটাকে 2টা সমষ্টি রূপে লিখতে পারবো। আগে লেখো পরে বলতেছে। কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের ভুক্তিগুলি প্রত্যেকটি সমষ্টি রূপে গঠিত হলে, মানে কোন নির্ণায়কের কোন সারি বা কলামের, একটা সারি বা কলামের সবগুলা ভুক্তির মধ্যে যে প্লাস বা মাইনাস থাকে, সমষ্টি রূপে গঠিত হলে ওই নির্ণায়ককে 2টি নির্ণায়কের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। তো ওই নির্ণায়ককে 2টি নির্ণায়কের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। আচ্ছা, এইখান থেকে তুমি ক্লিয়ার বুঝবে না। এই যে লেখাটা যারা নতুন হ্যাঁ, এইখান থেকে তুমি এটা ক্লিয়ার বুঝবে না। আমরা একটা উদাহরণ দিলে তুমি ক্লিয়ার বুঝবা। বলছে কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের ভুক্তিগুলি, ঠিক আছে, প্রত্যেকটি, কোনো একটা বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটি সমষ্টি রূপে যদি গঠিত হয়, নির্ণায়কের ভুক্তির মধ্যে যদি মানে প্লাস বা মাইনাস চিহ্ন থাকে, তবে নির্ণায়কটাকে 2টা নির্ণায়কের সমষ্টি রূপে লিখবো। এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, কথাটা ওটাই খেয়াল করো। আগে আমরা উদাহরণটা দিই। যেমন খেয়াল করো, একটা নির্ণায়ক লিখি। ধরো প্রথম সারিটা A1 প্লাস আলফা 1 B1 C1, দ্বিতীয় সারিটা A2 প্লাস আলফা 2 B2 C2, তৃতীয় সারিটা A3 প্লাস আলফা 3 B3 C3। মনে করো এই নির্ণায়কটাকে যদি আমরা বিস্তার করি, এই নির্ণায়কটাকে বিস্তার করার পরে এর মান মনে করো D ধরলাম। এই নির্ণয়টাকে বিস্তার করার পরে এর মান হচ্ছে D। দেখো, এই নির্ণায়কের প্রথম কলামের দিকে, প্রথম কলামের সবগুলা ভুক্তির মধ্যে প্লাস আছে না? আছে। ওটা প্লাস না থেকে মাইনাসও থাকতে পারে, আছে না? তাহলে নির্ণয়টাকে 2টা নির্ণয় দিয়ে লিখতে পারবো। তাহলে প্রথম কলামটা হবে A দিয়া, আবার আরেকটা নির্ণয় হবে কি আলফা দিয়া। আমি লিখি পরে ক্লিয়ার বুঝবা। ধরো আমরা নির্ণয়টাকে ভেঙে লিখবো। তাহলে প্রথম কলামটা হবে A1 A2 A3, দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম ঠিকই থাকবে B1
B2 B3। তৃতীয় কলাম C1 C2 C3। দেখো এখানে সবগুলো ভুক্তির মাঝখানে প্লাস দেওয়া ছিল না, হ্যাঁ? তা আমরা এই প্লাসটাকে ভেঙে ভেঙে লিখতে পারবো, এই প্লাস দিলাম যে আমরা আরেকটা নির্ণয় লিখতে পারবো। তাহলে এখন প্রথম কলামটা হবে আলফা দিয়া, তা আলফা 1 আলফা 2 আলফা 3। দ্বিতীয় কলাম B1 B2 B3। তৃতীয় কলাম C1 C2 C3। দুইটা নির্ণয় হয়েছে না? ধরো মনে করো এই নির্ণয়টার মান আমি ধরলাম, এই নির্ণয়টার মান মনে করো D1, ধরলাম D1। আর এই নির্ণয়টার মান আমি ধরে নিলাম কত, মনে করো D2। এই নির্ণয়টার মান কত, D2। তাহলে টোটাল নির্ণয়টার মান কত ছিল, D। তাহলে অবশ্যই আমরা লিখতে পারবো D1 প্লাস D2, অবশ্যই লিখতে পারবো D1 প্লাস D2 ইকুয়াল কত হবে, D। D1 প্লাস D2 ইকুয়াল টু কত হবে, D। ব্যাপারটা খেয়াল করো, যদি মনে করো এখানে প্লাস না থাকে কোনো কারণে মাইনাস থাকতো, সবগুলো ভুক্তিতে যদি মাইনাস থাকতো তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে লিখতে পারতাম। ঠিক আছে, আমরা এই একটা ধর্ম পড়লাম, আজকে এই ধর্মের কিছু অঙ্ক করব, করি। 15টায় খেয়াল করো, প্রশ্নমালা 1.2 বা 1-এর বি। দেখো প্রশ্নটা বলছে SOMSR 26-এর 8 বলছে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে, একটা নির্ণয় দেওয়া আছে 1 1 1 x মাইনাস এরকম ভাবে দেওয়া আছে, এই নির্ণয় থেকে এই নির্ণয় প্রমাণ করতে বলছে, বলছে না? দেখো এখানে আমরা এই 2 নম্বর কলামটার দিকে তাকাই, 2 নম্বর কলামের প্রত্যেকটা ভুক্তি কি সমষ্টি রূপে আছে, আবার 3 নম্বর কলামেরও প্রত্যেকটা ভুক্তি কি সমষ্টি রূপে আছে, আছে না? আছে। 2টা কলামের সবগুলা ভুক্তিতে কি আছে, সমষ্টি রূপে আছে। আমরা যে কোনো একটা কলামকে আগে ভাঙিয়ে ভেঙে 2টা নির্ণয়কে লিখবো, ঠিক আছে? তাহলে আমরা যে কোনো একটা কলামকে ভাঙিয়ে ভেঙে 2টা নির্ণয়কে লিখবো। তো শুরু করি। তো দেখো বাম পক্ষ, তাহলে কি দেওয়া আছে, বাম পক্ষ, তাহলে প্রথম সাইডে কি আছে 1, তাহলে x মাইনাস এ পরে কত y মাইনাস বি। দ্বিতীয় সাইডটা 1 y x1 মাইনাস এ y1 মাইনাস বি। তৃতীয় সারিটা 1 x2 মাইনাস এ y2 মাইনাস কত বি। ঠিক আছে, আচ্ছা দেখো দ্বিতীয় কলামে কি আছে না আছে আমি তাকায়ও দেখলাম না, প্রথম কলাম আর দ্বিতীয় কলামে কি আছে আমরা তাকায়ও দেখলাম না, আমরা তৃতীয় কলামটার দিকে তাকাই দিই। তৃতীয় কলামের প্রত্যেকটা ভুক্তি কি সমষ্টি রূপে আছে না, আছে। তা আমরা নির্ণয়টাকে 2টা নির্ণয়কে ভেঙে ভেঙে লিখতে পারবো। তাহলে প্রথমে একটা y দেওয়া হবে আর একটা কি হবে, b দেওয়া হবে। তো আমি নির্ণয়টা লিখি, প্রথম কলামই থাকবে 1 1 1, দ্বিতীয় কলামে থাকবে x মাইনাস এ x1 মাইনাস এ x2 মাইনাস এ, তৃতীয় কলামটা হবে y y1 y2। আমরা সবটির মধ্যে মাইনাস আছে, তা আমরা মাঝখানে মাইনাস দিয়ে লিখবো, তো লিখলাম, একটা মাইনাস দিলাম। এখন প্রথম কলাম আর দ্বিতীয় কলাম ঠিকই থাকবো। প্রথম কলাম কত 1 1 1, দ্বিতীয় কলাম কি x মাইনাস এ x1 মাইনাস এ x2 মাইনাস এ। এখন আমরা বি দিয়ে লিখবো, একবার একটা নির্ণয় হবে y দিয়া আর একটা নির্ণয় হবে বি দিয়া, কলামগুলা তাহলে বি বি বি। ঠিক আছে, আচ্ছা প্রথম নির্ণয়কে যা আছে তাই থাক। দেখো দ্বিতীয় নির্ণয়কে তৃতীয় কলামের সবগুলোর মধ্যে কি বি আছে না, আছে। দ্বিতীয় নির্ণয়কে তৃতীয় কলামের মধ্যে সবটি কি বি আছে, দ্বিতীয় নির্ণয়কে তৃতীয় কলাম থেকে আমরা বি কমন নিতে পারবো। আচ্ছা এই লাইনটা আমরা আবার লিখলাম। এখন দেখো দ্বিতীয় নির্ণয়কে তৃতীয় কলামের সবগুলোর মধ্যে বি আছে, আমরা বিটা কমন নিই। প্রথম নির্ণয়কে আমাদের কোনো কাজ নাই, প্রথম নির্ণয়কে আমাদের লেখা হলো। তাহলে প্রথম কলাম 1 1 1, দ্বিতীয় কলাম কি হবে x মাইনাস এ x1 মাইনাস এ x2 মাইনাস এ, এটা হবে y y1 y2। দ্বিতীয় নির্ণয়কে তৃতীয় কলাম থেকে আমরা বি কমন নেব, তো বি কমন নিলে দ্বিতীয় নির্ণয়কে তৃতীয় কলামে সবটি 1 হয়ে যাবো। আবার প্রথম কলাম কত আছে 1 আছে, তো এই দুইটা কলাম যদি 1 হয়ে যায় তাহলে নির্ণয়কের মান 0, তো আমরা বিটা কমন নিই। ঠিক আছে, আমরা নির্ণয় চিহ্ন দিলাম। প্রথম কলাম কত 1 1 1, দ্বিতীয় কলাম x মাইনাস এ x1 মাইনাস এ x2 মাইনাস এ। ঠিক আছে, তাহলে 1 1 1,
ঠিক আছে, এখন দেখো দ্বিতীয় নির্ণায়কের প্রথম কলাম আর তৃতীয় কলাম, দুইটা কলাম একই রকম। যদি কোনো নির্ণায়কের যে কোনো দুটা সারি বা যে কোনো দুটা কলাম একই রকম হয় তো নির্ণায়কের মান 0। ঠিক আছে, তো আমি বি ইন্টু 0 লিখতে পারবো। কথার উল্টায় এই লাইনটাই আমরা আরেকবার লিখলাম। তাহলে প্রথম নির্ণায়কের মতো রইল। প্রথম নির্ণায়ক, প্রথম কলাম 1 1 1, তাহলে x মাইনাস এ, x1 মাইনাস এ, x2 মাইনাস এ, তাহলে y y1 y1। দ্বিতীয় নির্ণায়কের মান কত? তাহলে 0। এই প্রথম কলাম আর দ্বিতীয় কলাম, দুইটা কলাম, তৃতীয় কলাম, দুইটা কলাম একই রকম, নির্ণায়কের মান 0। তাহলে বি ইন্টু কত? 0। তো বি ইন্টু 0 মানে 0, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে শুধুমাত্র প্রথম নির্ণয়টা রইল, তারপর দ্বিতীয় নির্ণয়টা শেষ, শুধুমাত্র প্রথম নির্ণয়টা রইল। কথার উল্টায় তো প্রথম কি রইল? তো প্রথম কলাম 1 1 1, দ্বিতীয় কলাম কি? x মাইনাস এ, x1 মাইনাস এ, x2 মাইনাস এ। ঠিক আছে, আর হলো কত? y y1, তৃতীয় কলাম y y1 y2। এখন খেয়াল করে দেখো, দ্বিতীয় নির্ণয়কে প্রথম নির্ণয় তো অনেকটাই, এখন তো নির্ণয় একটা, তাহলে দ্বিতীয় কলামের প্রত্যেকটা ভুক্তির মাঝখানে কি মাইনাস আছে না? আছে। এখন দুটা নির্ণয়কে লেখা যাবে, একটা এক্স দিয়ে লিখবো আর এটা কি এ দিয়ে লিখবো। এখন প্রথম কলাম আর তৃতীয় কলাম ঠিক থাকবে। এখন ক্যালকুলেশন করবো দ্বিতীয় কলামে, তাহলে সমান। তাই প্রথম কলাম নির্ণয় চিহ্ন দিলাম, প্রথম কলাম 1 1 1। এখন দ্বিতীয় কলামটা কি হবে? এক্স x1 x2, প্রথম নির্ণয়কে, আর তৃতীয় কলাম ঠিকই থাকবে y y1 y2। তাহলে এখানে মাইনাস আছে না, আমরা মাইনাস দ্বারা একটা নির্ণয় লিখবো, দিলাম মাইনাস, নির্ণয় চিহ্ন দিলাম। প্রথম কলাম কত? 1 1 1। দ্বিতীয় কলামটা কি হবে? এ এ এ। তৃতীয় কলাম কি? y y1 y2 নাকি? আচ্ছা, পাতার উল্টায় দেখো, এখন প্রথম নির্ণয়ের মধ্যে রইল, দ্বিতীয় নির্ণয়কে দ্বিতীয় কলামের সবগুলোর মধ্যে আছে না? আছে। দ্বিতীয় নির্ণয়কে দ্বিতীয় কলাম থেকে যদি এক কমন নিই তো সবগুলো 1 হয়ে যাবে না? তখন এই দুটা কলাম একই রকম হবে না? এই নির্ণয়টা 0 হয়ে যাবে কেন? তাহলে প্রথম কলামের মতো রইল। তাহলে কি নির্ণয় চিহ্ন দিলাম, প্রথম নির্ণয় 1 1 1, x x1 x2, y y1 y2। তো মাইনাস দ্বিতীয় নির্ণয়কে দ্বিতীয় কলাম থেকে আমরা এক কমন নিলাম, তাহলে প্রথম কলাম কি থাকবে? 1 1 1। তো দ্বিতীয় কলামের সবগুলা কি 1 হয়ে যাবে কেন? হইল। তৃতীয় কলাম ঠিকই থাকলো, y y1 y2। এখন এই দুইটা নির্ণয়, এই যে প্রথম কলাম আর দ্বিতীয় কলাম, দুইটা কলাম একই রকম, দুইটা কলাম একই রকম হলে নির্ণয় কেমন? 0 না? 0, তার মানে a ইন্টু কত? 0। পাতার উল্টায় খেয়াল করো, তাহলে প্রথম নির্ণয়কের মতো রইল। তো 1 1 1। দ্বিতীয় কলাম, দ্বিতীয় সাইডে কি কলামটা হবে? x x1 x2, y y1 y2। তো মাইনাস a ইন্টু কত? 0। তাহলে এই অংশটুকু 0, এটা বাদ দিয়ে দেন যায়, তাহলে সমান। তাহলে কি রইল? নির্ণয়টা যা রয়েছে তাই। প্রথম কলামটা 1 1 1, দ্বিতীয় কলামটা x x1 x2, তৃতীয় কলামটা y y1 y2। এটাই তো প্রমাণ করতে বলছে। তুমি প্রমাণিত লিখতে পারো, নাও লিখতে পারো, এটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এই ধর্মের উপর তোমাদের বইয়ে 3টা অঙ্ক আছে মোটামুটি, আমি 3টা অঙ্ক করে দেব। পাতার উল্টায় খেয়াল করো, এখন বলছে এসএমএসের 18 নম্বর প্রশ্ন, বলছে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হচ্ছে? খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, দেখো এটা ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট বোর্ড 2018, মানে 2018 সালে তখন 2টা প্রশ্ন হয়েছিল, ময়মনসিংহ বোর্ড ছিল না। এই 4টা বোর্ডে একটা প্রশ্ন ছিল, বাকি 4টা বোর্ডে আরেকটা প্রশ্ন হয়েছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আর সৃজনশীল প্রশ্নের আগে, যখন সৃজনশীল ছিল না, মানে সৃজনশীল তো সিকিউ তো আসছে 2017 থেকে, 17-র আগে যখন ছিল না, তখন এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, মানে বারবার আসতো, 1-2 বছর পরপরই প্রশ্নগুলো আসতো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা দেখো, এখানে প্রমাণ করতে বলছে xyz -1, মাথায় রেখো
নির্ণায়ক প্রমাণ করার সময়, নির্ণায়কের কোন অঙ্ক করার সময় সবসময় বলি রাইট হ্যান্ড সাইড হাতের কাছে রাখবা। আমি সবসময় বলি নির্ণায়ক আর ত্রিকোণমিতি করার সময় সবসময় রাইট হ্যান্ড সাইড হাতের কাছে রাখবা। মাথায় রাখো এটা এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এটা প্রমাণ করতে বলছে। তাহলে করি, আগে বাম পক্ষটা লিখি। তাহলে লেখো বাম পক্ষ, তো নির্ণয় চিহ্ন দিলাম, বাম পক্ষ কি আছে, তাহলে এক্স, তো ওয়াই জেড, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তৃতীয় সাইডে কি আছে, এক্স কিউব মাইনাস ওয়ান, ওয়াই কিউব মাইনাস ওয়ান, জেড কিউব মাইনাস ওয়ান আছে। দেখো এই 3 নম্বর সাইডের দিকে তাকাই দেখি, এই নির্ণয়কে 3 নম্বর সারির প্রত্যেকটা উপাদানের মাঝখানে সমষ্টি আছে না, মানে মাইনাস আছে না, আছে। 3 নম্বর সারি, আগেরটা ছিল কলামে, এখনটা সারিতে, তাহলে প্রত্যেকটা উপাদানের মধ্যে মাইনাস আছে। তাহলে এই নির্ণয়টাকে দুইটা নির্ণয়কে সমষ্টি রূপে লিখি, ঠিক আছে। তো প্রথম সারি আর দ্বিতীয় সারির কোনো কাজ নাই, তাহলে প্রথম নির্ণয়টা হবে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব দিয়ে দেই সমান, নির্ণয় চিহ্ন দিলাম। প্রথম সারিতে কোনো কাজ নাই, এক্স ওয়াই জেড। আচ্ছা প্রথম কলামটা কি হবে তাহলে বলি, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, তো ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব। তৃতীয়টা কি হবে, জেড জেড স্কোয়ার জেড কিউব। মাইনাস দেওয়া আমরা আরেকটা নির্ণয় লিখতেছি, আমি এক্স এক্স স্কোয়ার ওয়ান, এক্স এক্স স্কোয়ার ওয়ান, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান নাকি, তাহলে জেড জেড স্কোয়ার ওয়ান না। এখন কি করব বলো তো, দুইটা নির্ণয় কি একই রকম না, এখন কি করব, পাতার উল্টায় খেয়াল করে দেখো। এই যে এই নির্ণয়কে প্রথম নির্ণয়কে সবটি প্রথম কলামের সবটির মধ্যে এক্স আছে, প্রথম নির্ণয়কে দ্বিতীয় কলামে সবটিতে ওয়াই আছে, এবং তৃতীয় কলামে সবটির মধ্যে কি আছে, জেড আছে। তাহলে প্রথম কলাম থেকে এক্স, দ্বিতীয় কলাম থেকে ওয়াই, আর তৃতীয় কলাম থেকে জেড, আগে একটু কমন নিই, খেয়াল করে দেখো। তাহলে সমান এক্স ওয়াই জেড, আমি নির্ণয় চিহ্ন দিলাম। তো প্রথম কলামটা কি হবে, ওয়ান এক্স এক্স স্কোয়ার, দ্বিতীয় কলামটা হবে ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার, তৃতীয় কলামটা ওয়ান জেড জেড স্কোয়ার। দ্বিতীয় নির্ণয়কের মতো রইল, দ্বিতীয় নির্ণয়কের কোনো কাজ নাই। তাহলে এক্স এক্স স্কোয়ার ওয়ান, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান, জেড জেড স্কোয়ার ওয়ান, ঠিক আছে। আচ্ছা পাতার উল্টায় খেয়াল করো, দেখো প্রথম নির্ণায়ক আর দ্বিতীয় নির্ণায়কের উপাদানগুলো সেম, 9টা উপাদান সেম একই, কিন্তু সাজানোটা অগোছালো আছে। তাহলে আমরা হয় প্রথম নির্ণয়টাকে দ্বিতীয় নির্ণয়কের মতো সাজাবো, অথবা দ্বিতীয় নির্ণয়টাকে প্রথম নির্ণয়কের মতো সাজাবো, এটা তোমার ইচ্ছা, এটা তোমার ইচ্ছা। প্রথম নির্ণয়টা আমরা দ্বিতীয় নির্ণয়কের মতো করতে পারবো, বা দ্বিতীয়টা প্রথমটার মতো করতে পারি। তো প্রথম নির্ণয়কের মধ্যে থাক, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই জেড, তাহলে প্রথম কলাম কত, ওয়ান এক্স, প্রথম সারি ওয়ান ওয়ান ওয়ান, দ্বিতীয় সারি এক্স ওয়াই জেড, তৃতীয় সারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন দেখো কথাটা খেয়াল করো, এইখানে এই এক্স স্কোয়ারটা 3 নম্বর সারিতে আছে, কিন্তু দ্বিতীয় নির্ণয়কে এক্স স্কোয়ারটা 2 নম্বর সারিতে আছে না, আছে। তাহলে আমরা ধরো এই 2 নম্বর সারিটা 3 নম্বরে নেওয়া যায়, আর 3 নম্বর সারিটা আমরা 2 নম্বরে নিয়ে আসি। তাহলে পাশাপাশি দুইটা সারি স্থান বিনিময় করলে নির্ণয়কের সাংখ্যিক মানের কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন ঘটে। তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবো গা, প্লাস হয়ে যাবো গা, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, তার চিহ্নটা পরে দিই। তাহলে প্রথম সারির মধ্যে রইল এক্স ওয়াই জেড। তাহলে 3 নম্বর সারিটা আমরা 2 নম্বরে নিয়ে এসে পড়ি, তাহলে ওয়ান ওয়ান ওয়ান, আর 2 নম্বর সারিটা আমরা 3 নম্বরে নিয়ে এসে পড়ি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। পাশাপাশি দুইটা সারি স্থান বিনিময় করলে নির্ণয়কের সাংখ্যিক মানের কোনো পরিবর্তন ঘটে না, শুধু চিহ্নের পরিবর্তন ঘটে। এখানে মাইনাস আছে না, এটা কি দেবো গা, প্লাস দেবো গা, ঠিক আছে। পাতার উল্টায় দেখো, এই নির্ণয়টাই আমরা লিখলাম। এখন দেখো প্রথম নির্ণয় আর দ্বিতীয় নির্ণয় কি একই রকম হয়েছে না,
দেখো এখানে ওয়ানটা প্রথম সারিতে আছে, কিন্তু এখানে ওয়ানটা দ্বিতীয় সারিতে আছে। কাজটা আমরা আবার করব। তাহলে এই 2 নম্বর সারিটা আমরা 1 নম্বরে নিয়ে যাব, আর 1 নম্বর সারিটা আমরা 2 নম্বরে নিয়ে আসবো। তাহলে চিহ্নের পরিবর্তন হবে, প্লাসটা কি হয়ে দেবো গা, মাইনাস হয়ে দেবো গা। তাহলে প্রথম নির্ণয় যে আছে তাই লেখো, এক্স ওয়াই জেড প্রথম সারি 1 1 1, দ্বিতীয় সারি এক্স ওয়াই জেড, তৃতীয় সারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এই নির্ণয় চিহ্নটা দিলাম। এই প্রথম সারিটা আমরা দ্বিতীয় সারিতে নিয়ে, সরি প্রথম সারিটা এই প্রথম দ্বিতীয় সারিটা আমরা প্রথম সারিতে নিয়ে এসে পড়ি। তাহলে 1 1 1, আবার প্রথম সারিটা দ্বিতীয় সারিতে নিয়ে এসে পড়ি। তাহলে কি হবে, এক্স ওয়াই জেড, তৃতীয় সারির মতোই থাক, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। পাশাপাশি দুইটা সারির স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মানের পরিবর্তন ঘটে না, তবে চিহ্নের পরিবর্তন ঘটে। প্লাসটা কি দেবো গা, মাইনাস দেবো। এখন তুমি একটা প্রশ্ন করতে পারো, হ্যাঁ আমি যদি একবারে করে ফেলাও, এটা সাজানোটা যদি আমি একবারে করে ফেলাও, হ্যাঁ হবে। পরীক্ষায় তুমি যদি এই লাইনটা না লেখো তাতেও কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি করে দেওয়ার সময় একটু বড় করে দিতেছি, দিই, ঠিক আছে, এটা বোঝানোর জন্য। পরে তুমি লাইন কমাই। আচ্ছা আমরা এই লাইনটাই আমরা আবার লিখলাম, ঠিক আছে। এখন একটু বুঝি, ধরো এটা তো একটা নির্ণায়ক, তার একটা মান আছে। আমি ধরে নিলাম এই নির্ণায়কের সাংখ্যিক মান, মানে এই নির্ণায়কটা বিস্তার করলে এর মান কত, ডি। তাহলে এই নির্ণায়ক মান যদি ডি হয়, তাহলে এটার মানও কি ডি। তাহলে এই নির্ণায়কের মান কত কি, ডি, সেম। তাহলে এটা কোন ফর্মে আছে, এখানে এক্স ওয়াই জেড ইন্টু কত ডি মাইনাস কত ডি, এই ফর্মে আছে না। আমি যদি এখান থেকে ডি কমন নিই তাহলে কি থাকে, তাহলে এক্স ওয়াই জেড মাইনাস 1 ইন্টু কত ডি, এক্স ওয়াই জেড মাইনাস 1 ইন্টু ডি। তার মানে আমি যদি নির্ণয়টা কমন নিই, তাহলে এখানে এই নির্ণয়কের আগে কত আছে, এক্স ওয়াই জেড। তা এই নির্ণয়কের আগে কত আছে, কিছু না থাকলে তো 1 আছে, তার মানে মাইনাস 1। তার মানে এক্স ওয়াই জেড মাইনাস 1 ইন্টু নির্ণয়কটা, ঠিক আছে। তাহলে আমরা এই নির্ণয়টা কমন নিলাম, তাহলে এক্স ওয়াই জেড মাইনাস 1। এখন নির্ণয় চিহ্ন দিই, তাহলে প্রথম সারি 1 1 1, দ্বিতীয় সারি তাহলে এক্স ওয়াই জেড, তৃতীয় সারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দিলাম। আচ্ছা দেখো আমাদের প্রমাণে এক্স ওয়াই জেড মাইনাস 1 আছে না, আছে। আর কি আছে, আমাদের প্রমাণে এক্স মাইনাস ওয়াই আছে। আর কি আছে, আমাদের প্রমাণে ওয়াই মাইনাস জেড আছে না। তাহলে এক্স মাইনাস ওয়াই পাবো যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি, ওয়াই মাইনাস জেড পাবো যদি দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করি। আর আমরা একটা কথা বলছি, যদি দাও এই সারিতে সবগুলো 1 আছে না, সারিতে যদি 1 থাকে তাহলে কলামে কাজ করব, আর কলামে যদি 1 থাকে তাহলে সারিতে কাজ করব। তা আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি, আমরা দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করি, ঠিক আছে, পদের উল্টায়, ঠিক আছে। তাহলে সমান এক্স ওয়াই জেড মাইনাস 1, নির্ণয় চিহ্ন দিলাম। এখন এই 1 থেকে যদি এই 1 বিয়োগ করি 0। আচ্ছা এই এক্স থেকে যদি এই ওয়াই বিয়োগ করি তাহলে এক্স মাইনাস ওয়াই। এই এক্স স্কোয়ার থেকে যদি ওয়াই স্কোয়ার বিয়োগ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করি, এই 1 থেকে এই 1 বিয়োগ করলে 0। তাহলে এই ওয়াই থেকে এই জেড বিয়োগ করলে ওয়াই মাইনাস জেড। এই ওয়াই স্কোয়ার থেকে জেড স্কোয়ার বিয়োগ করলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আর 3 নম্বর কলামের মধ্যে রইল 1 জেড জেড স্কোয়ার। আমরা সাইড নোট দিই, কই ক্যালকুলেশন করছি প্রথম কলামে C1 প্রাইম, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি। শুধুই কি প্রথম কলামে কাজ করছি, দ্বিতীয় কলামে করছি না, করছি। তাহলে C2 প্রাইম, তাহলে C2 মাইনাস C3। লাভটা কি হইল, লাভটা হইলো দুটো উপাদান 0 হয়েছে। বিস্তার করতে আমাদের সুবিধা, আমরা এই 1টা নিব, যে উপাদানটা নিব এই উপাদানের সারিটা বাদ দিব, এই উপাদানের কলামটা বাদ দিব। তাহলে 1 ইন্টু বাকি 4টা। হ্যাঁ এই লাইনটা তুমি স্কিপ করতে পারো, একবারে তুমি এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারো, ঠিক আছে। আমি একটু বড় করে করি বলেই তো। তাহলে 1 ইন্টু বাকি 4টা, তাহলে সমান এক্স ওয়াই জেড মাইনাস 1। আমি নির্ণয় চিহ্ন দিই, তাহলে প্রথম সাইডে কি এক্স মাইনাস ওয়াই, প্রথম কলামটা এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দ্বিতীয় কলামটা
ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন যদি আমি এখানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙাই দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই প্রথম কলামে এক্স মাইনাস ওয়াই থাকবে, থাকবে না? থাকবে। দ্বিতীয় কলামে ওয়াই মাইনাস জেড থাকবে, থাকবে না? তাহলে সমান এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। আমি নির্ণয় চিহ্ন দিলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই, আমি এই সূত্রটা যে ভাঙাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ওয়াই মাইনাস জেড। আমি এই সূত্রটা যে ভাঙাই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তো ওয়াই প্লাস জেড ইন্টু কত ওয়াই মাইনাস জেড। এখন দাও প্রথম কলাম থেকে এক্স মাইনাস ওয়াই কমন যায়, আছে? প্রথম কলামে এক্স মাইনাস ওয়াই আছে। দ্বিতীয় কলাম থেকে ওয়াই মাইনাস জেড কমন যায়, আছে? তো প্রথম কলাম থেকে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিই, দ্বিতীয় কলাম থেকে আমরা ওয়াই মাইনাস জেড কমন নিই, তাহলে লিখলাম এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। নির্ণয় চিহ্ন দিলাম। আচ্ছা, প্রথম কলাম থেকে এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় কলাম থেকে ওয়াই মাইনাস জেড কমন নিলাম। এখন নির্ণয় চিহ্ন দিই। তো প্রথম কলামে থাকবে ওয়ান, আর কি থাকবে? এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় কলামে কি থাকবে? ওয়ান আর কত? ওয়াই প্লাস জেড। ঠিক আছে? অনেকেই আমার আগে করে ফেলাইছো, যারা বুঝতে পারছো তারা আমার আগে করে ফেলাইছো। এই নির্ণয় চিহ্নটা দিলাম। এখন তো কি বিস্তার করবো? এখন তো দুই সাইড দুই কলাম, খুবই সহজ। এটা গুণ মাইনাস এটা গুণ, তাহলে কি? তাহলে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড। এখন দুই সাইডে দুই কলাম, এটা গুণ করলে কত? ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। এই ওয়াই আর এই ওয়াই কাটলে কত? জেড মাইনাস এক্স। ইতিমধ্যে প্রমাণ মিলে গেছে গা, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, এটি প্রমাণ করতে বলছে। বলো খুব কঠিন লাগছে? না, আমার তো মনে হয় না। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক করি এই টাইপের। তোমাদের বইয়ে এই টাইপের মোটামুটি 3টা অঙ্ক দিচ্ছে, আমি 3টাই করে দিতেছি 15টায়। খেয়াল করো। হ্যাঁ, এসইউএমএস স্যারের 23 নম্বরে আছে। হ্যাঁ, কেতাবুদ্দিন স্যারের বইয়ে 10 নম্বরে আছে। প্রশ্নটা কি বলছে? প্রশ্ন বলছে এক্স ওয়াই ও জেড এর যে কোনো দুইটি সমান না হলে, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে কোনো দুইটি সমান না হলে তার মানে এক্স ওয়াই এর সমান না। ব্যাপারটা খেয়াল করো, এক্স ওয়াই এর সমান না, তাহলে ওয়াই জেড এর সমান না। সিমিলারলি জেডও কি এক্স এর সমান না। তাহলে এক্স যদি ওয়াই এর সমান না হয়, প্রশ্ন পরে বলতেছি, আগে তো এক্স যদি ওয়াই এর সমান না হয়, তাহলে উভয় পক্ষের থেকে যদি মাইনাস ওয়াই বিয়োগ করে দিই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ নট ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে ওয়াই থেকে যদি জেড বিয়োগ করে দিই, তাহলে ওয়াই মাইনাস ওয়াই, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ইজ নট ইকুয়াল টু কত? জিরো। তার মানে এক্স মাইনাস ওয়াই শূন্যের সমান না, ওয়াই মাইনাস জেড শূন্যের কি সমান না। সিমিলারলি জেড মাইনাস এক্সও কি শূন্যের সমান না, শূন্যের সমান না। আচ্ছা, এটা বললাম, এটা পরে আমার লাগবে। ঠিক আছে? আচ্ছা, সমান না হলে এবং এই নির্ণয়টা যদি শূন্য হয়, তাহলে প্রমাণ করো ওয়ান প্লাস এক্স ওয়াই জেড ইকুয়াল কত? জিরো। এই নির্ণয়টা শূন্য হলে প্রমাণ করে দেখো, দেওয়া আছে এই নির্ণয়টা ইকুয়াল টু কত? জিরো। এখন কিন্তু বাম পক্ষ থেকে না, এই নির্ণয়টা ইকুয়াল টু জিরো দেওয়া আছে, তাহলে প্রমাণ করো ওয়ান প্লাস এক্স ওয়াই জেড ইকুয়াল কত? জিরো। তোমরা করি 15টায়, আগে নির্ণয়টা লিখি। তাহলে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে? আমরা নির্ণয় চিহ্ন দিলাম। প্রথম সাইডটা এক্স এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স কিউব, দ্বিতীয় সাইডটা ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান প্লাস ওয়াই কিউব, তৃতীয় সাইডটা জেড জেড স্কোয়ার ওয়ান প্লাস জেড কিউব ইকুয়াল কত? জিরো। এই ভুলটা করো না, অনেকে কিন্তু এখানে জিরোটা দিতে চায় না, এই ভুলটা করো না। এখন দেখো, তো এই নির্ণয়কের 3 নম্বর কলমটা দিকে তাকায় দাও, 3 নম্বর কলমের শব্দের মধ্যে কি প্লাস আছে, তো আমরা দুইটা নির্ণয়কে সমষ্টি রূপে লিখতে পারবো। তাহলে প্রথম নির্ণয়টা তৃতীয় সারি হবে 1 দিয়া, আর দ্বিতীয় নির্ণয়কে তৃতীয় সারিটা হবে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব দিয়ে। আগে আমরা এটুকু লিখি, এটুকু তো আমরা বুঝতেছি। তাহলে আসি বা, তাহলে প্রথম কলমটা তাহলে এক্স ওয়াই জেড, দ্বিতীয় কলম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে প্রথম এখন 3 নম্বর কলমটা কি হবে? 1 দেয়া, 1 1 1, মাঝখানে একটা প্লাস দিলাম, দেয়া আমি একটা নির্ণয় চিহ্ন দিলাম। এখন প্রথম কলম আর দ্বিতীয় কলম তো ঠিকই থাকবে, তাহলে এক্স ওয়াই জেড, দ্বিতীয় কলম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর তৃতীয় কলম কি হবে? এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব ইকুয়াল কত? জিরো। ইকুয়াল কত? জিরো। ঠিক আছে,
বলো তো এখন কি করব? দেখো এই দ্বিতীয় নির্ণায়কের প্রথম সারির শব্দের মধ্যে এক্স আছে, দ্বিতীয় সারিতে ওয়াই আছে, তৃতীয় সারিতে জেড আছে। তাহলে প্রথম সারি থেকে এক্স, দ্বিতীয় সারি থেকে ওয়াই, তৃতীয় সারি থেকে জেড কমন নেই। আচ্ছা এই লাইনটা লিখলাম। প্রথম নির্ণায়কের মতো রইল। তাহলে তাহলে প্রথম নির্ণায়কের মতো রইল এক্স ওয়াই জেড। দ্বিতীয় কলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তৃতীয় কলাম 1 1 1। এখন দ্বিতীয় নির্ণায়কের প্রথম সারি থেকে এক্স, দ্বিতীয় সারি থেকে ওয়াই, তৃতীয় সারি থেকে জেড কমন নেই। তাহলে প্লাস এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে প্রথম সারিটা কি হবে 1 1 এক্স এক্স স্কোয়ার। দ্বিতীয় সারিটা কি হবে 1 ওয়াই ওয়াই স্কোয়ার। তৃতীয় সারি কি হবে 1 জেড জেড স্কোয়ার ইকুয়াল কত 0। এই ভুলটা করো না, ইকুয়াল কত 0। এখন দেখো এই যে প্রথম নির্ণায়ক, এটা প্রথম নির্ণায়ক আর এটা দ্বিতীয় নির্ণায়ক। এই প্রথম নির্ণায়ক আর দ্বিতীয় নির্ণায়কের উপাদানগুলো সেম, সাজানোটা অগোছালো আছে। আগে যে দুটো অঙ্ক করলাম আমরা প্রথম নির্ণায়কটাকে স্থির রেখা দ্বিতীয় নির্ণায়কটাকে প্রথম নির্ণায়কের মতো বানাইছি। হ্যাঁ, তুমি প্রথম নির্ণায়কটাকে দ্বিতীয় নির্ণায়কের মতো বানাইতে পারো বা দ্বিতীয় নির্ণায়কটাকে প্রথম নির্ণায়কের মতো বানাইতে পারো, এটা তোমার ইচ্ছা। আচ্ছা আমরা আগের দুইটা দ্বিতীয় নির্ণায়কটা ক্যালকুলেশন করছি, এইটা প্রথম নির্ণায়কটা করি। দেখো দ্বিতীয় নির্ণায়কে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে না 3 নম্বর কলামে। আবার প্রথম নির্ণায়কে কি আছে? তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কত নম্বর কলামে আছে? 2 নম্বর কলামে। 2 নম্বর কলামটা আমরা 3 নম্বরে নিয়ে যাই আর 3 নম্বর কলামটা আমরা 2 নম্বরে নিয়ে আসি। তাহলে পাশাপাশি দুইটা কলাম স্থান বিনিময় করব। 2 নম্বর কলাম যাবে 3-এ আর 3 যাবে 2-এ। এতে নির্ণায়কের সাংখ্যিক মানের কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন ঘটে। ঠিক আছে, আচ্ছা এই লাইনটা আমরা লিখলাম। এখন লিখি, এখন দ্বিতীয় নির্ণায়কের কোনো কাজ নাই, কাজ করবো না প্রথম নির্ণায়কে। প্রথম বিষয়টা ঠিকই থাকবো। তাহলে এক্স ওয়াই জেড প্রথম কলাম ঠিক থাকবো। এখন 2 নম্বর কলামটা 3 নম্বর কলামে নিয়ে আসি 1 1 1। তাহলে প্রথম 2 নম্বর কলামটা সরি 3 নম্বরটা 2 নম্বরে আনলাম, এখন 2টা 3-এ নিয়ে যায়। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো পাশাপাশি দুইটা কলাম স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মানের কোনো পরিবর্তন ঘটে না, তবে চিহ্নের পরিবর্তন ঘটে। তো প্লাসটা কি দেবো গা? মাইনাস হয়ে দেবো গা। দ্বিতীয় নির্ণায়কের মতো রয়েছে, দ্বিতীয় নির্ণায়কের কোনো কাজ নাই। তুমি দ্বিতীয় নির্ণায়কের মতো রইল, দ্বিতীয় নির্ণায়কের কোনো কাজ নাই। তাহলে 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার ইকুয়াল কত 0। মিলছে? মিলে নাই। খেয়াল করে দেখো 15টাই। এখন দেখো মিলছে? মিলে নাই। দেখো এখানে ওয়ানডা দ্বিতীয় নির্ণায়কে ওয়ানডা প্রথম কলামে আছে, কিন্তু আমার এখানে ওয়ানডা আছে কি দ্বিতীয় কলামে। তাহলে এই 2 নম্বর কলামটা আমি 1 নম্বরে নিয়ে যাই আর 1 নম্বর কলামটা 2 নম্বরে নিয়ে আসি। তাহলে কিন্তু মিলে যেতেছে, আগে পিছনে পরের নির্ণয়টার মতো মিলতে আছে। আমরা প্রথম কলামটা দ্বিতীয় কলামে নিব, দ্বিতীয় কলামটা প্রথম কলামে নিব। তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবো গা? প্লাস হয়ে যাবো গা। কেন? ওই যে বলছিলাম, কারণ পাশাপাশি দুইটা সারি বা কলাম স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মানের কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন ঘটে। আমরা 2 নম্বর কলামটা প্রথমে নিয়ে এসে পড়ি, নির্ণায়ক চিহ্ন দিলাম। প্রথম কলামটা হবে 1 1 1। দ্বিতীয় কলামটা কি হবে? এক্স ওয়াই জেড। তৃতীয় কলামটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, প্লাস তাহলে এক্স ওয়াই জেড রইল, নির্ণায়কটা দেখলো দ্বিতীয় নির্ণয় ঠিকই রইল এক্স ওয়াই জেড। তাহলে 1 1 এক্স এক্স স্কোয়ার। দ্বিতীয় সারি 1 ওয়াই ওয়াই স্কোয়ার। তৃতীয় সারি 1 জেড জেড স্কোয়ার ইকুয়াল কত 0। এই ভুলটা করো না, ইকুয়াল কত 0 দিতে এই ভুলটা করো না, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই ভুল করে। আচ্ছা পাতার উল্টায় আমরা এই লাইনটা আরেকবার লিখলাম। এখন বুঝো, দেখো দ্বিতীয় নির্ণায়কের আগে এখন দ্বিতীয় নির্ণায়ক আর প্রথম নির্ণায়কের এই অংশটুকু সেম না। তাহলে দ্বিতীয় নির্ণায়কের আগে কত আছে? এক্স ওয়াই জেড আছে। প্রথম নির্ণায়কের আগে কি আছে? 1 আছে। ওই যে কিছুক্ষণ আগে ডি দিয়ে বলছিলাম না। তাহলে এটা যদি ডি হয়, এই নির্ণায়কের মান যদি ডি হয় আর এই নির্ণায়কের মান যদি ডি হয়, তো ডিটা কমন নেই।
থাকবে কত, এইখানটা থাকবে 1 আর এইখানটা থাকবে কত এক্স ওয়াই জেড, তার মানে 1 প্লাস এক্স ওয়াই জেড। তাহলে বা 1 প্লাস এক্স ওয়াই জেড ইন্টু একটা নির্ণয়, প্রথম নির্ণয়টা দিলাম। তাহলে 1 প্রথম কলাম 1 1 1, দ্বিতীয় কলাম এক্স ওয়াই জেড, তৃতীয় কলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল কত 0। আচ্ছা এখন আসি প্রমাণে। আমাদের প্রমাণে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এই ফর্মে আছে না? তাহলে এক্স মাইনাস ওয়াই পাবো প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলে, ওয়াই মাইনাস জেড পাবো দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলে। আর আমরা তো জানি প্রথম কলামে সবগুলো তো 1 আছে, যদি কোনো নির্ণয়কের কোনো সারি বা কোনো কলামে 1 থাকে একটার থেকে আরেকটা বিয়োগ করে শূন্য বানাবো। তো প্রথম কলামে যেহেতু 1 আছে তো ক্যালকুলেশনটা করবো আমরা সারিতে। পাতার উল্টায় দাও, এই লাইনটা আমরা আরেকবার লিখলাম। তাহলে বা 1 প্লাস এক্স ওয়াই জেড, আমরা নির্ণয় চিহ্ন দিলাম, এই 1 থেকে এই 1 যদি বিয়োগ করি তাহলে 0। তাহলে এই এক্স থেকে এই ওয়াই বিয়োগ করলে কত এক্স মাইনাস ওয়াই, এই এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বিয়োগ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলে এই 1 থেকে এই 1 বিয়োগ করলে কত 0, এই ওয়াই থেকে এই জেড বিয়োগ করলে কত ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এই ওয়াই স্কোয়ার থেকে জেড স্কোয়ার বিয়োগ করলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। 3 নম্বর সারি 3 নম্বর সারির মতো রইল 1 জেড জেড স্কোয়ার ইকুয়াল কত 0। সাইড নোট দিই, ক্যালকুলেশন করছি প্রথম সারিতে R1 প্রাইম R1 মাইনাস R2, শুধুই কি প্রথম সারিতে কাজ করছি? আমরা দ্বিতীয় সারিতে করছি না? করছি R2 প্রাইম R2 মাইনাস R3। লাভটা কি হইল? লাভটা হলো দুইটা উপাদান শূন্য হয়েছে, দুইটা উপাদান শূন্য হয়েছে, বিস্তার কত সুবিধা। আমরা এই ওয়ানটা নিব, যে উপাদানটা নিব এই উপাদানের সারিটা বাদ দিব, এই উপাদানের কলমটা বাদ দিব, বাকি 4টা। আগে আমরা বাকি 4টা লিখি, পাতার ওটাই আগে বাকি 4টা লিখি। তাহলে বা 1 প্লাস এক্স ওয়াই জেড, বাকি 4টা তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল কত 0। এখন দেখো এটা যদি সূত্র ভাঙাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে প্রথম সারিতে এক্স মাইনাস ওয়াই থাকবে। আর এটা যদি সূত্র ভাঙাই ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড, দ্বিতীয় সারিতে ওয়াই মাইনাস জেড থাকবে, থাকবে না? তাহলে আগে নির্ণয়কের দ্বিতীয় কলামটাকে ভাঙে লিখি। ঠিক আছে, আমি একটু বড় করে করতেছি, তুমি একবারে ডিরেক্ট এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড কমন নিতে পারো, সমস্যা নাই। তাহলে 1 প্লাস এক্স ওয়াই জেড আমরা নির্ণয় চিহ্ন দিলাম। তাহলে প্রথম সারিটা এক্স মাইনাস ওয়াই, প্রথম কলামটা এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড। এখন এটাকে ছোট ভাঙাইলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা হবে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড ইকুয়াল কত 0। এখন দেখো এই নির্ণয়কে প্রথম সারিতে এক্স মাইনাস ওয়াই আছে, আছে না? আছে। দ্বিতীয় সারিতে ওয়াই মাইনাস জেড আছে, আছে না? আছে। তাহলে সমান বা 1 প্লাস এক্স ওয়াই জেড, আমরা প্রথম সারি থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিই, আর দ্বিতীয় সারি থেকে আমরা ওয়াই মাইনাস জেড কমন নিই, নিলাম, নির্ণয় চিহ্ন দিলাম। ঠিক আছে, তাহলে প্রথম সারিটা কত হইব 1, তাহলে এটা 1, এটা কত হইব এটা 1, এটা কত হইব এক্স প্লাস ওয়াই, আর এটা কত হইব ওয়াই প্লাস জেড ইকুয়াল কত 0। ঠিক আছে, এই লাইনটা আমরা আরেকবার লিখলাম। এখন তো হয়ে গেছে, এখন তো তুমি পারবা, এখন তো তুমি পারবা। তাহলে এটা গুণ করবো মাইনাস এটা গুণ করবো, এখন তুমি পারবা। তাহলে বা 1 প্লাস এক্স ওয়াই জেড, তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, আর এটা যদি গুণ করি তো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত 0। তা আমি যদি এই ওয়াই কাইটা দিই থাকলে কত জেড মাইনাস এক্স, তাহলে বা 1 প্লাস এক্স ওয়াই জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। দেখো এই 4টা উৎপাদকের গুণফল কত 0 হয়েছে না? তাহলে শুরুতে আমরা বলছিলাম না এটা 0 হতে পারে না, কারণ এক্স ওয়াই এর সমান না, এটা 0 হতে পারে না কারণ ওয়াই জেড এর সমান না, এটা 0 হতে পারে না, জেড মাইনাস এক্স 0 হতে পারে না। তাহলে অবশ্যই 1 প্লাস এক্স ওয়াই জেড ইকুয়াল কত 0 নাকি? সাইড নোট দিয়ে বললো তো যেহেতু এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইজ নট ইকুয়াল কত জেড, তাহলে সুতরাং 1 প্লাস এক্স ওয়াই জেড ইকুয়াল কত 0। ঠিক আছে, পাতার উল্টায়
আমরা দেখো তোমাদের বইয়ে একাডেমিকের বইয়ে এরকম 3টা অঙ্ক আছে, আমি 3টা করে দিছি। এই টাইপের একটা অঙ্ক করে যেটা এডমিশনে আসছিল, এটা তোমাদের একাডেমিক বইয়ে নাই মনে আছে? হ্যাঁ, সিস্টেকে মনে আছে। দেখো হ্যাঁ, সিস্টেক পাবলিকেশনে আছে। হ্যাঁ, এটা এডমিশনে আসছে। এটা প্রমাণ করো যে এই নির্ণায়কের মান শূন্য। অঙ্কটা বইয়েটা একবার আসছে, 5-6 সেশনে একবার বইয়েটা আসছে। আসুন, এই যে মাত্র যে ধর্মটা ব্যবহার করছি, কোনো সারি বা কোনো কলামের প্রত্যেকটা ভুক্তি যদি সমষ্টি রূপে থাকে, তে নির্ণয়টাকে সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এই ধর্ম দিয়ে অঙ্কটা করব। তাহলে করি, পাতার উল্টায় আগে নির্ণয়টা লিখি। তাহলে বাম পক্ষ লেখা আগে আমরা নির্ণয়টা লিখি। হ্যাঁ, মানে আগে এডমিশনে আসছে, তারপরে বইয়ের মধ্যে এগুলো দিয়ে দেয়। এগুলো আগে এডমিশনে আসে, বুঝছো? তুমি এটা ভাববো না যে বই থেকে পরে কমন পড়ছে, না। তো লেখো, তাকে নির্ণয় চিহ্নটা লিখলাম। প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু 0, তুমি বাম পক্ষে লিখে নিতে পারো। প্রমাণ করো যে এটা ইকুয়াল টু 0, তুমি বাম পক্ষে লিখে নিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুমি বাম পক্ষ লিখে নিতে পারো। এখন দেখো, লেখছো প্রথম সাইডে কত 1 1 1, দ্বিতীয় সাইডে কত a b c, তৃতীয় সাইডে কত a স্কয়ার মাইনাস bc b স্কয়ার মাইনাস ca c স্কয়ার মাইনাস ab। বলো তো কি করবো এখন? বলো এখন কি করব? বলো এখন কি করব? দেখো, এই তৃতীয় সারির প্রত্যেকটা ভুক্তিতে সমষ্টি রূপে আছে না? আছে। তা আমরা এই নির্ণয়টাকে ভাঙিয়ে ভেঙে দুইটা নির্ণয়কে লিখি। পারবো, 3টা অঙ্ক এই আলোচনায় করে আইছি, তাহলে পারবো। নির্ণয় চিহ্ন দিলাম। তাহলে প্রথম কলমটা কি হবে 1a স্কয়ার 1a স্কয়ার। দ্বিতীয় কলমটা কি হবে 1b b স্কয়ার। তৃতীয় কলমটা কি হবে 1c c স্কয়ার। মাইনাস দিলাম, দিয়ে আমরা আরেকটা নির্ণয় লিখলাম। এখন প্রথম কলমটা কি হবে? এখন প্রথমটা কলমটা 1a bc। দ্বিতীয় কলমটা কি হবে 1bca। তৃতীয় কলমটা কি হবে 1cab। লিখলাম না? ভেঙে ভেঙে দুটা নির্ণয়কে লিখলাম, পাতার উল্টায়। এখন দেখো, প্রথম নির্ণয়কের মতো রইল। দাও দ্বিতীয় নির্ণয়কে যদি আমরা এটাকে বিসি রে যদি এ দ্বারা গুণ করি তাহলে বিসি, এই সি রে যদি বি দ্বারা গুণ করি তাহলে বিসি, এই এবিসি রে যদি সি দ্বারা গুণ করি তাহলে এবিসি। আমরা প্রথম কলামটাকে এ দ্বারা গুণ করব, দ্বিতীয় কলামটাকে বি দ্বারা গুণ করব, তৃতীয় কলামটাকে সি দ্বারা গুণ করব। তাহলে প্রথম কলামটাকে এ দ্বারা গুণ করলে সামনে এটা এ দিয়ে ভাগ করতে হইব, দ্বিতীয় কলামটাকে বি দ্বারা গুণ করলে সামনে একটা বি দিয়ে ভাগ করতে হইব, তৃতীয় কলামটাকে সি দ্বারা গুণ করলে সামনে একটা সি দিয়ে কি করতে হইব, ভাগ করতে হইব। তার মানে এবিসি দিয়ে সামনে ভাগ করে নিতে হইব। ঠিক আছে, পাতারটা। হ্যাঁ, আচ্ছা লিখে নাও। প্রথম কলমের প্রথম নির্ণয়ের কোনো কাজ নেই। প্রথম নির্ণয়ের মতো 1 1 1 a b c স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে মাইনাস, আমি সামনেটা এবিসি দিয়ে ভাগ করে নিই, তো 1/abc। আমরা প্রথম কলামটাকে এ দ্বারা গুণ করব। প্রথম কলামটাকে এ দ্বারা গুণ করলে এটা হবে a, এটা হবে কত a স্কয়ার, এটা হবে কত abc। দ্বিতীয় কলামটাকে বি দ্বারা গুণ করলে এটা হবে কত বি, এটা হবে কত বি স্কয়ার, এটা হবে কত এবিসি। তৃতীয় কলামটাকে সি দ্বারা গুণ করলে এটা কত হইব সি, এটা কত হইব সি স্কয়ার, এটা কত হইব এবিসি। হবে না? এতে আমার লাভটা কি হয়েছে? এতে লাভটা হয়েছে, দেখো তৃতীয় কলামের সবগুলোর মধ্যে এবিসি আছে, আছে আছে তৃতীয় কলামের সবগুলোর মধ্যে এবিসি আছে। আমি যদি এবিসিটা যদি কমন নিয়ে এসে বলি এবিসি কাটা যাবে। আমরা এই লাইনটা আরেকবার লিখলাম। এখন দেখো, তৃতীয় কলাম থেকে আমরা এবিসি যদি কমন নিয়ে নিই তাহলে এই এবিসিটা আমার বাঁচিতেছে কেন? তাহলে শোন, প্রথম নির্ণয়কের কোনো কাজ নেই। প্রথম নির্ণয়কের মধ্যে রইল 1 1 1 a b c স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে মাইনাস, আমি তৃতীয় নির্ণয় থেকে আমি এবিসিটা, তৃতীয় সারি থেকে আমরা এবিসিটা কমন নিই, আর এই এবিসি তো রইলই। তাহলে এবিসি বাই এবিসি, নির্ণয় চিহ্ন দিলাম। প্রথম সারিটা কি হবে এ বি সি, দ্বিতীয় সারিতে দ্বিতীয় সারি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তৃতীয় সারি সবটি 1 হয়ে যাবে, 1 1 1। হবে না? হবে। দেখো এই এবিসি আর এই এবিসি কাটালে আমি এখন একটা লাইন শর্ট করি। দেখো এখানে সি স্কয়ারটা 3 নম্বর কলামে আছে, মানে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারটা 3 নম্বর সারিতে আছে। আমি যদি এই 2 নম্বর সারিটা 3 নম্বরে নিয়ে যাই
আর 3 নাম্বারটা যদি 2 নাম্বারে নিয়ে যায় তাহলে এই মাইনাসটা কি হবে প্লাস, একটা লাইন কমাই এখন ধরো। আবার 1 তো 2 নম্বর সারিতে এসে পড়ছে, এই 1টা যদি আমি 1 নম্বর সারিতে নিয়ে যাই, এভরিটা এটা যদি 2 নম্বর নিয়ে এসে পড়ি, দেখো একটা লাইন এখন কমাইতেছে, ঠিক আছে? আবার বলতো কথাটা খেয়াল করো, একটা লাইন কমাইতেছে, এতে কোনো সমস্যা নেই, এবিসি এবিসি কাটলাম। এই 3 নম্বর সারিটা আমি 2 নম্বরে যদি নিই, আর 2 নম্বর সারিটা আজ যদি 3 নম্বরে নিয়ে আসি, তো পাশাপাশি দুটো সারির স্থান বিনিময় করলে চিহ্নটা পরিবর্তন হবে, মাইনাস পরিবর্তনে কি হবে প্লাস। তাহলে 1 এখন কোন জায়গাতে আছে 2 নম্বর সারিতে আছে, এই 1টা এখন যদি 1 নম্বরে নেওয়া যায়, আর এ বিটা যদি আমরা 2 নম্বরে নিয়ে এসে পড়ি, তাহলে এই প্লাসটা আবার গিয়ে দেবো গা মাইনাস হয়ে দেবো গা, তার মানে প্রথম নির্ণয় হয়ে দেবো গা। তাহলে সমান, খেয়াল করো, তাহলে প্রথম নির্ণয়কের মধ্যে রইল, প্রথম নির্ণয়কের কোনো কাজ নাই, ঠিক আছে? আমরা মাইনাস দিয়া এমন কিন্তু একবারে লিখে বলে, প্রথম সাইডে কি দেবো গা 1 1 1, দ্বিতীয় সাইডে কি দেবো গা এ বি সি, তৃতীয় সাইডে কি দেবো গা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো দুইটা নির্ণয় একই হয়েছে না? তো দুইটা নির্ণয় যদি একই হয় তো দুইটার মান কি সমান না? কাটাকাটি করলে কি শূন্য হবে না? এটাই তো প্রমাণ করতে বলছে, ঠিক আছে? পাতারোলটায় আমরা ছোট্ট একটা আলোচনায় আসবো। ওই যে আমরা বলতেছি ম্যাট্রিক্স পড়ছিলাম না, এখন আবার একটু ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্সের প্রকারভেদে যাব, আবার আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ যাব। তাহলে ম্যাট্রিক্সের প্রকার মোটামুটি আমরা 29টা প্রকার পড়ছি 7 নম্বর ক্লাস পর্যন্ত, 29টা প্রকার পড়ছি না? আজকে আমরা 2টা প্রকার পড়বো, আরো খুবই গুরুত্বপূর্ণ। এই 2টা প্রকার সৃজনশীলের সিকিউ সহজ প্রশ্নে বা এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। তাহলে কথা খেয়াল করো, নাম্বার 33 মানে 29টা আমরা আগে পড়ছিলাম, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আগে আমরা একটু বলি পরে বুঝো। ধরো একটা ম্যাট্রিক্স লিখলাম, এ একটা ম্যাট্রিক্স, ধরো এ একটা ম্যাট্রিক্স 2 3 4 6 একটা ম্যাট্রিক্স, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, 2 সারি 2 কলাম। এই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এর নির্ণায়ক, যেই আমরা নির্ণায়ক নেব সাথে সাথে তার একটা মান বাই করা যাবে। তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আছে না? আছে। তার মান কত? 6 দোকানে 12 মাইনাস 3 4 12, তাহলে 12 মাইনাস 12 ইকুয়াল কত 0। তার মানে এই একটা বর্গ ম্যাট্রিক্স, এই একটা কি বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, ম্যাট্রিক্সের তো কোনো মান হয় না, মান তো হয় নির্ণায়কের। বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় তখন এটাকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর যদি 0 না হয় তখন এটাকে বলা হয় কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন সংজ্ঞাটা লেখো, আগে লেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে। লেখো, কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক, কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক, তাহলে এ লেখা নির্ণায়ক দিলে অবশ্যই নির্ণায়কে তুমি চিহ্ন দিবা, এটা যে কথা। আর ডিইটি ডিটারমিনেন্ট অফ এ একই কথা। কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক যদি 0 হয় তবে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক যদি 0 হয় তাহলে এ কে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক যদি 0 হয় তবে এ কে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। লিখছি, আমরা একটা উদাহরণ দিই। যেমন আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম 6 5 12 10, একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মান আছে, এই ম্যাট্রিক্সের মান কত? মান বাই করতে হবে না, ম্যাট্রিক্সের কখনো মান বাই করা যায় না, মান বাই করতে নির্ণায়কের। তাহলে এর নির্ণায়কটা বাই করি। এখানে এ এর নির্ণায়ক কেন দিলাম? যেই নির্ণয় দিলাম সেইটার সাথে সাথে মান বাই করা যাবে। 6 10 60 5 12 60, 6 10 60 5 12 60। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? 0। এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয়েছে তাহলে এটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। অনেক সময় আমরা বলি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স, এটাও বলি। তাহলে এ একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স, আমরা ওইটাও বলি। একটি বর্গ ম্যাট্রিক্স এ কে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হবে যদি তার নির্ণায়কের মান কি 0 হয়। একটি ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্সের এর নির্ণায়কের মান যদি 0 হয় ব্যতিক্রমী, আর 0 যদি না হয় অব্যতিক্রমী। কথা উল্টায়। তাহলে হয় নাম্বার 31,
অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক যে শূন্য না হয়, তাহলে দেখো শূন্য না হয়, কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক যদি শূন্য না হয় তখন এটাকে বলা হয় কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই টপিকটা সৃজনশীলের সহজ প্রশ্নে মানে সিকিউ এর সহজ প্রশ্নে বা এমসিকিউ এ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক যদি শূন্য না হয় তবে একে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। যেমন আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম, এ একটা ম্যাট্রিক্স 6, 5, 12, 15। আমরা এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বাই করি, তাহলে এখানে এর নির্ণয় চিহ্ন দিলাম, যেই নির্ণয় চিহ্ন দিলাম সাথে সাথে মান বাই করা যাবে। এখন যদি এর মানটা বাই করি যে 6, 15, 90, 5, 12 কত 60, তো 90 বিয়োগ 60 ইকুয়াল কত 30। তার মানে শূন্য হয়েছে না, আর শূন্য যেহেতু হয়েছে না তাহলে এই ম্যাট্রিক্সটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে এই একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে, পাতারোটায় আমরা ছোট্ট দুটো অঙ্ক করব, কিন্তু অঙ্ক দুটো খুবই ইম্পর্টেন্ট। আবার বলতেছি, সিকিউ সহজ প্রশ্ন ইম্পর্টেন্ট, এমসিকিউ ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এসএমএস 24 নম্বরে আছে, কোন বই আছে না সেটা দেওয়া দরকার, তুমি নিয়মটা শিখবা। দেখো কে এর মান কত হলে এটি একটি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে। অনেক সময় ব্যতিক্রমী ম্যাট্রিক্সও বলে, অনেক সময় ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্সও বলে, একই কথা, কারণ যেহেতু এটা বর্গ ম্যাট্রিক্সই। আচ্ছা, তা দেখো হ্যাঁ, যদি এটা সিকিউ আসে তাহলে সুন্দর করে গোছায় লাগবা। প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে এই ম্যাট্রিক্সটা থেকে তুমি এ বি সি এটা কিছু ধরে নিবা। ধরলাম ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি? নির্ণায়ক মান শূন্য, তাহলে এ এর নির্ণায়ক কত শূন্য, নির্ণয়টা শূন্য ধরলে ক্যালকুলেশন করলে কে এর মান বেরিয়ে পড়বো, বাকিটুকু তুমি পারবা। আচ্ছা আমি একটু শুরু করে দিই, করো পনেরোটা। হ্যাঁ, তাহলে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটাকে এবিসি ধরে নিলাম। তাহলে মনে করি এ একটা ম্যাট্রিক্স 5 + k - 2 -4 -8, তাহলে লিখবা এ একটি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে। এ একটি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে যদি যদি এর নির্ণয় শূন্য হয়। এ একটি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে যদি এর নির্ণয় শূন্য হয়, অর্থাৎ আমরা এই ম্যাট্রিক্সের নির্ণয়টা বাই করব। 5 + k - 2 -4 -8 ইকুয়াল কত 0। এখন তুমি পারবে না, এটা গুণ -40 এটা গুণ করো -8কে, মাইনাস মাইনাসে প্লাস সূত্রের মাইনাস। ঠিক আছে, -40 -8কে কত -8, তা 48, 40 আর 8 কত 48। এখন কি এর মান তুমি করো, এটা কি আমার কাজ? এইটা তো আমার কাজ নয়, এটা তোমার কাজ। তাহলে বা 48 -8কে -48 -8কে ইকুয়াল টু 0। তাহলে বা -8কে ইকুয়াল টু 48, -8 দিয়ে ভাগ করলে কে ইকুয়াল টু কত -6। এটা তোমার কলেজ পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, সিকিউ আসতে পারে, সহজ প্রশ্ন। আমরা এই টাইপের আরেকটা অঙ্ক করি, খেয়াল করো। এটা অক্ষরপত্র প্রকাশনী 6-2 দেওয়া আছে, আমি স্টার দিয়ে রাখছি অনেক বেশি। ঠিক আছে, অঙ্কটা না নিয়মটা খুব ইম্পর্টেন্ট। বলছে একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে, এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এক্স এর মান নির্ণয় করো। সেম গল্প, সেম গল্প। হ্যাঁ, এখন এক্স স্কোয়ার মানে গুণ করলে এক্স এর মান হবে 2টা, দ্বিঘাত হয়ে যাবে। আগেরটা ছিল 1 ঘাত, এখন এক্স এর মান ছিল 1টা, এখন এক্স এর মান হবে 2টা। তাহলে শুরুটা কেমন করবা, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে ওটাকে তুমি এবিসি একটা কিছু ধরে নিবা। ঠিক আছে, দেখো মনে করি এ একটা ম্যাট্রিক্স, মনে করি এ একটা ম্যাট্রিক্স x + 5 5 3 x - 9। তোমার যে ম্যাট্রিক্সটা দিয়ে দিব ওটাকে তুমি এবিসি ধরে নিবা। এটা যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে শর্তটা কি, তার নির্ণায়কের মান কি শূন্য। তাহলে এ একটি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হলে, এ একটি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে যদি এর নির্ণয়টা শূন্য হয়। এ একটি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে যদি এর নির্ণয়টা শূন্য হয়, অর্থাৎ এর নির্ণয়টা কি শূন্য। তাহলে x + 5 5
3 x মাইনাস 9 ইকুয়াল কত 0। তুমি পারবে না? তাহলে এই দুইটা গুণ মাইনাস 3 পাঁচা কত 15 করো। এখন তো এক্স এর মান বাই করার দায়িত্ব তোমার, ঠিক আছে? এইটা হিসাব নিকাশ শেখার জন্য তুমি এই ক্লাস দেখতেছো না, এটা তুমি স্কুলেই তুমি দেখাইছো। তাহলে বা গুণ করো, তাহলে এক্স স্কোয়ার, এটা ক্যালকুলেশন করো। এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 9x মাইনাস 45, এই 45 আর 15 60, এই দুটা যোগ করলে কত মাইনাস 4x। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 60 ইকুয়াল টু 0। 60কে ভাঙাইয়া তুমি 4 আনবা, 6 10 60 মাইনাস 10x প্লাস 6x, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 6x, এটা তোমার কাজ। তাহলে এইখান থেকে যদি x কমন নেই তাহলে x মাইনাস 10, এইখান থেকে 6 কমন নিলে x মাইনাস 10 নাকি? তাহলে বাহ, তাহলে x মাইনাস 10 কমন নিলাম, তাহলে x মাইনাস 10 ইন্টু x প্লাস 6 ইকুয়াল টু কত 0। তাহলে x এর মান কত 10 এর মাইনাস 6, তাহলে x এর মান কত 10 আর কত মাইনাস 6। আবারও বলতেছি খুবই ইম্পর্টেন্ট নিয়ম এটা, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, 15টায় খেয়াল করো। হ্যাঁ, এই অঙ্কগুলো করবা, এনে তাকায় দেখবে না কোনটা কোন বইয়ে আছে না সেরকম দেখবে না, মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, মানে এক্স এর মান কত হলে এর মান কত হলে দেন এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? এই ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল। আমরা এক দুটো এডমিশনের প্রশ্ন সলভ করি। দেখো বলছে নাম্বার 1, এ একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে যদি ডি প্রযুক্তিতে, মানে ঢাকা ইউনিভার্সিটিতে প্রযুক্তিতে এটা আসছে। বলছে এ ম্যাট্রিক্স একটি ব্যতিক্রমী হবে, শর্ত কি অলরেডি পড়েছি আমরা। তাহলে একটা ম্যাট্রিক্স তখনই ব্যতিক্রমী হবে যদি তার নির্ণায়কের মান কত 0 হয়, যদি তার নির্ণায়কের মান 0 হয়, ঠিক আছে? নেক্সট দেখো আমরা কি পড়ি আর কি প্রশ্নে আসে। একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে যদি এম এর মান হ্যাঁ ডি ইউ প্রযুক্তি 23-24 আসছে, ডি 11-12-তে আসছে, ঠিক আছে? তাহলে এম এর মান কি হবে 8 গুণ -6 ইকুয়াল টু কত 0। যখন তোমার এমসিকিউ যাবা তখন তার কিছু লিখবা না, তখন এই দুটা গুণ করবা m-2, তাহলে m-2 ইন্টু কত m-3, m-2 ইন্টু m-3 -6 ইকুয়াল কত 0। ক্যালকুলেশন করলে যা আসে তাই রেজাল্ট। তো মনে হয় ক্যালকুলেশন করলে এটা আসবে 6 - 1 করে নিও, ঠিক আছে? আচ্ছা, আমরা এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।